মধ্য ববনবন হাই স্কুল গানাव तंगनाय पारमिता रायनि नग सामं सिद्रा तांनाय चप्रब लाइमानि ककसिल जामुंनि ककतुमा तया ककसिल जामुं गासै फाइका आमचिनि सञ्जीव देव बन कालो हनिबो सिनि जाबु पुलिस न सामाया गुलब ताबकसाक जरा कालोनि मुगै याप्रि रमजागिया हनै ककतुमा बाबायसा फाइसिंतै ककसिल जामुं सिलजानाय पारमिता रायनि बुसाइनोसे रमैतलां थांलायसिउ पुलिस आबनतयै जानुवारि 26 सालमारि तां साल हाइनहाय सालथां महिला थानाव थां सगैखा पारमिता राय পদ্মবন হাই স্কুলের সামনে ঘটনা আমার বাড়ি আজকে হয়ে গেছে মানে 5-6 বছর হয়েছে বাড়িটা করছি কিন্তু কালু মাফিয়া হে জায়গার দালালি করে এর কারণে আমি বাড়িতে কোনো কাজকর্ম করাই তারি না একটা বেড়া দিতে গেলে লেবারে পিঠটা ভাগাইয়া দে ইট নিল ইটটি ফালানের লেগে দেয় না তেমন প্রায় সময় এমন তর করছে তার যন্ত্রণা আমরা কি করছি বাড়ির থেকে আই পড়ছি আই পড়ার পরে 8-9 মাস পরে আবার বাড়িতে গেছি পরে 8 তারিখ ঘটনা 8 তারিখ রাত্রেবেলা হে দোকানের সামনে বইয়া একটা পাপুর দোকান আছে হের সামনে বইয়া সেরা আগুন পোয়াইতাছে হের লগে আসলো মালু সুবলের নামও আগে একটা আমি শেয়ার কপি কইরা রাখছি থানাতে কেস আছে কোর্টে এরপরে দেশের হেরা বইয়া আগুন পোয়াইতাছে আমি আমার ছোটো মেয়ের লিয়া বাপের বাড়িতে গেলাম বাপের বাড়ি থেকে আসার সময় হে আগুন ফুয়া মদ খাইতেছে ওইদিকে জায়গার বইয়া একটা আগুন পাইতেছে হে জিজ্ঞেস করছে জয়ন্ত কোথায় জয়ন্ত ভালো নি আমি বলছি হ্যাঁ ভালো আছে হে কোথায় আমি কই না হে তো বা মারে ন গেছে এ কথা কোয়ার পরে হে কথা হে আইপুনি আসছে আমি কইতেছি আমি কইতে পারি না হে আইয়া না আমরা তো বাড়িতে কে থাকবো আর আমার বোন আসলেও লাগে বোনেরা জিজ্ঞেস করছে তোমরা কি থাকবা না আমরা থাকতাম না আমরা বাবার বাড়ি থাকুক লেজদি থাকবো আবুরে নিয়ে আসিরা হে আমার জামাই আসার পথে আমার মেয়ের জন্য ডিম আর খিচুড়ি করার জন্য চাল ডাল নেওয়ার জন্য গিয়েছে তারপরে ও নাকি করছে জয়ন্ত পিছাটা ডাকতেছে পরে দিয়ে সেরা হে আর শুনছে না বাড়ির দিকে গেছে সামনে কোথায় ইট আছে হে গিয়ে সেরে ইটটিরে কি করছে দিন দারিম ঢিল দিয়ে আমার টিনের ভিতরে ফালাইতেছে পরে গিয়া ডাক দিছে কালু ভাই তুমি কি করতেছ আর হ্যাঁ নাকি তা করছে দইরা সাই রই মাইরে সাই বেতাছে এই তোরা সব বাইট ডুক আজকে বাড়ির কেমনে থাই দেহুম এই বাড়ি আমার কাছে বিক্রি করতে হইব আমার কাছে বিক্রি না করলে বাড়ি থাকতো পারতো না এর মধ্যে আমার আবুটা 9 মাসের বাচ্চা আমার কুলে আসলো পরে তো আমি চিল্লাচিল্লি করানোর পরে তার লোকে আসছে আরও হেভি হঠাৎ করে একটা জায়গা বিক্রি করছে করার এই জায়গার দিকে সব মদ বিক্রি করে সব মহিলারা পুরুষরা মিল্লা মদ নিয়ে সেটা মাঠে বিক্রি করে তো হেরা সবেরে মিলাই রাখছে ডাইকে আনছে পরে তারা গড়ে দিয়ে সেরা আমার ওই গড় বাংলো স্কুটি ভাঙছে বাইক নিয়ে ফুটছে আমার মাইয়া সাইকেল নিয়ে ফুটছে নেতাজি স্কুলের শাড়িটারে ফিরছে বইটিরে ফিরছে ঘরের ভিতরে যা জিনিস আছে সব কিছু ভাঙ্গা তছনছ করে রাখছে কইরা সেইটা লাস্টে দিয়া কেরাসিন লইয়া সেটা ঘরের ভিতরে আগুন লাগাই দিব এই জায়গাটা আমার বোন আসলো আমার জামাই আসলো আমার ভাই আসলো তারাও কেরাসিন লাগাই দিব এরপর পুলিশ তারা করছে সাহায্যতা করছে পুলিশ যাওয়ার পরে রান্না চ্যাটার্জি তাইনে গেছে তাইনে যাওয়ার পরে গিয়ে সেরা তারা আটকে রাখছে আটকে রাখার পরে দিয়ে সেরা এরপর তার ওই কিতা করছে সারে মিললা আমরা সবেরে গাড়ি দিয়া তারা যারা ব্যথা পাইছে আমার বোনকে অক্সিজেন লাগছে আরেক বোনের পাও কেটটা লাইছে দুনো বাইরে তারা লিয়ে গেছে জিবি লিয়ে গেছে পরে তার ওই ট্রিটমেন্ট করাইছে আর ওই জায়গার থেকে তো আমি এসব বাড়িটা ফলে আইতাম না এটা তো আগের ঘটনা এখন আপনি কি কারণে আমি চাইতাছি এখন কি কারণে আছেন এখন আমি আইতাছি ঘটনা হইছে 8 তারিখের পরে তারই দুষ করছে তারই কিতা করছে আমার জামাইটা নিয়ে এসে আবার লকআপে ঢুকাই এসে আমি তো খুব কষ্ট পাইছি কতদিন আমার বাচ্চা একটা 9 মাসের না আমার বড় খাওয়ান আছে মাইয়া একটা ক্লাস 11-এ পড়ে না মায়াটা স্কুলে যাইতে পারে আইতে পারে না আমি ওখানে কোনো কানে থাকতে পারে আমার বাড়ির ঘরের ভিতরে সব জিনিসপত্র আমি বাড়ি তো তারা যন্ত্রণা ঢুকতে পারতাছি না হে অক্ষণুক্তি কেড়ে বাগাত আমি আজকে 8 তারিখের থেকে কতদিন ধরে ঘটনাটা চলতেছে আমি আইতে যাইতে আমার দ্বারা গাড়ি বারো থাকে না আমি আইতে যাইতাছি বাচ্চাটা আমি খাওয়ানোর টাইম পাই না বাচ্চাটা আমি টাইম দিতারি না সারাদিন আমি রাস্তা ঘুরি একবার যাইতাছি কোর্টও একবার আইতাছি থানা অক্ষণ অব্দি হে কেড়ে অ্যারেস্ট না আমার জামাই যদি দুষ না কইরা মোবাইল ট্যাপ করে গিয়ে সেটা হেরে গিয়ে বাইক করে লই তারে তো হে কোন জায়গা কত বড় মাফিয়া হয়ে গেছে হেরে গিয়া ট্যাপ করে মোবাইলটা দিয়া বাইক করতে পারে এই কালু দেব হ্যাঁ ভালো নামই সে সঞ্জিত দেব হ্যাঁ ময়লা খালা মদ বিক্রি করে আর জাগার দালালি করে জাগার মাফিয়া কইলে হেরে সবই চিনি আর হের বিরুদ্ধে কি এফআইআর করেছে হ্যাঁ এফআইআর করছি হ্যাঁ ওখানে সব কিছু ঠিক আছে হ্যাঁ মদের দোকানও খুলতাছে মানুষের মদ বিক্রি করাইতাছে টাউনে ঘুরতাছে জায়গা ঘুরতাছে হের লোক আরও লোক আছে কার্তিক দেব এফদা সুবল মালু বড়ুয়া আর নিদু দেব তার সব হে তারা লিয়ে তারা খাওয়াইতাছো তারা লিয়ে ঘুরতাছো আপনার কথা হইছে আপনার বাড়িতে তারা অ্যাটাক করেছে এরপরে আপনার জামাইরে উল্টা অ্যারেস্ট করলে আর ওখানে সময়টা হে বিলে আবার শুনছি হে বিলে বেলের জন্য করছে পেয়ার করছে তাহলে হে বেল কেমনে পা
হ্যাঁ আমারও তো কিছু ক্ষতি কইরা সেটা হ্যাঁ ভাগ্য রয়েছে, আবার হ্যাঁ বিল কেমনে লইয়া লাগে ওইটা চিন্তা ভাবনা। এরপর তো আমারও তো কম করছে না, ভাঙচুর করছে, বাথরুমে মিকে নিয়ে এসে আটকে রাখছে, মারছে, মারধর করছে। তো হ্যাঁ কেমন কোনো বিচার আমি এটা নিয়ে চাই, আর যদি আমি না পাই তাহলে আমি মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে আমার বইতে তাইনের কাছে আমার বর্তন করতে বললে স্যার আমি তো এটা লিয়ে কোনো রাস্তায় পাইতাছি না, আপনি আমার একটু সাহায্য করুন। আমি ওখানে জাস্টিস চাই, হেডে শুধু আমি মানে এর দরকার লাগলে একদিনের লাগে হেডে দইরা আনুক। আমি যে কষ্টটা পাইছি আমি যেমন চাই মানে হে যেমন এর শাস্তিটা পাই, যার আমার ক্ষতিপূরণ হেতু হে যে জায়গাতেই থাকুক হেডে পুলিশে কোনো হেডে দইরা আনুক আর আমার ক্ষতিপূরণ দোক আর হেডে শাস্তি দুক। আপনার জামাইটা কি লিখে শুধু কারণে দোষে এটা গেম, আমি মহিলা থানা পাইছি, আমি কেস করছি, এবার তো আমার নরম করানোর লাগে আমার তো আর পাচ্ছে না, আমার তো প্রচার করছে রাস্তাঘাটে, আমি একটু ভাবতাছি না যাইতে পারতাছি না, লুক লাগাই রাখে পিছে পিছে বাইকটা ফাটাইতেছে, গাড়িটা ফাটাইতেছে, একদা সামনে গিয়ে বয় দেখাইতেছে, থানা পাইতাম না, কেস দিতাম না, মাইটা লাগবো দইটা লাগবো, বাড়ি করো আর ঢুকতে পারতাম না। বাড়িটা কি হে করে দিছে আমার বাড়িটা, আমি বাড়িটা ভিতরে কাজকর্ম করাই তাই না, আমার বাচ্চার ড্রেস এদিকে বাচ্চার খাওয়ান, আমার মায়ের বড় মায়ের স্কুলের বই সব কিছুই বাড়ির ভিতরে, আমি তার যন্ত্রণা আমি বাড়ির ভিতরে ঢুকতে পারি না। ওখানে আমি এটাই চাই হ্যাঁ মানে শক্তভাবে হেরে তুমি শাস্তি দিতে। আমার নাম পারমিতা রায়। কোন জায়গায় বাড়ি? আমার মধ্যে ভূগোলবান হাই স্কুলের সামনে। হ্যাঁ যন্ত্রণা আমি বাড়িতে ঢুকতাই না, বাড়িটা কইরা আমি বাড়িটা ফালাই দিয়ে করুন লাগে, যাই গিয়ে সে 1 মাস থাই 1.5 মাস থাই, হ্যাঁ যন্ত্রণা আবার যাই, হ্যাঁ আবার এমন তো উশৃঙ্খল করে আমরা বাড়ির থেকে ফাটাই। এখন যে থানাতে আছেন কি কিছু? ওখানে তো আইসি, ওখানে ম্যাডাম কইছে ম্যাডাম নাই, আধা ঘন্টা ওয়েট করতাম, আইলে ম্যাডামের লোক কথা বলতাম। ম্যাডামের কাছে তো আজকে আইতাছি অনেক দিন ধরেই, ম্যাডাম এমনি খারাপ ইয়ে করছে না, ভালো ইয়ে করছে, হের বাড়িতে 2 দিন ব্যানও পাঠাইছে, কিন্তু হেরে পা না, কিন্তু পা না কেড়ে হেরে হের নির্দোষ মানুষের যদি ট্যাপ করে মোবাইলটা বাইক করে লইতে পারে তাহলে হে ক্রাইম করে হে কেটে বাগাতো কোনো এটার কারণে। আর হে এত বড় মাটি হয়ে গেছে গা, হে গিয়া মহিলার বাড়িতে গিয়ে সেটা আগুন ডাইল্লা দে, তার লগে আবার ওখানে চলতেছে, একজনের বাড়িতে গেছে এক মহিলার গাঁও গেছে পেট্রোল ডাইল্লা দিছে, পেট্রোল ডাইল্লা দিয়ে গিয়া মহিলারা গিয়া মারধর করে, আবার দিই এসব মানুষের হেঁটে খাওয়াইয়া হের লোকে নিয়ে ঘুরাইতেছে, হের কারণে মহিলা বাড়ি ঘুরে আইতে না যাইতে না। হ্যাঁ তো চরিত্র খারাপ, এত বিয়া করছে 2 বাচ্চা, আমরা শুনি না মনে 2 মাইয়ার মারে জামাই মরে গেছে ফাঁসি দিয়া, জামাই মরে গেছে এই বেটি রাইনছে, বেটি টাকা পয়সা দিয়ে গিয়ে হ্যাঁ বিল্ডিং করছে, হ্যাঁ মদের দোকান খুলছে, মদ বিক্রি করতেছে। তো হের কের অত বড় গাঁও জুট এই দুষ্টি করে, হ্যাঁ দিদিমদার মিকিরা মানুষের বেড়া দিতে গিয়ে লাত্তি মারে, বেড়া ভাঙ্গেলা, ঘর ভাঙ্গেলা, আগুন লাগাই দেয়, আমার বাইকটা উদ্দা ফুসছে, সাইকেল দুর্দা ফুসছে, স্কুলের সাইকেলটা ফুসছে, এরপরে গিয়ে সেটা স্কুটিটারে ভাঙছে, ঘরে যা জিনিস আসলো সব হ্যাঁ ভাঙচুর করছে, কইটা সেটা অনেক ঘুরতেছে। আর আমার এটা তো মিথ্যা না, এটা তো সব প্রুফ আছে, সব আছে, যা হে করছে এটি সব আছে। একদা করছে তো কত ভালো কথা, হে গিয়ে সেরা সিসি ক্যামেরা সব কিছু তুললেও লয়ে পড়ছে, 4টা সিসি ক্যামেরা ব্যাঙ্গে সেরা সিসি ক্যামেরা পুরা ফুটিজতে হে তুললা লয়ে পড়ছে, যেমন কোনো হের কারণে কোনো প্রুফ না থাকে। এখন আপনি কি চান? এখন আমি জাস্টিস চাই, হের শক্ত বিচার চাই, হের যদি বিচার না পাই এমন আছে তাহলে আমি বাড়িতে গিয়ে সেটা আমি ফাঁসি দেওয়া মতারি, কিন্তু হের বিচার আমার লাগবে, হের বিচার আমার লাগবে। আমি যদি এই বাড়িতে ভালোভাবে আমরা যদি আমার বাড়ির ভিতরে আমার মেয়ের নিয়ে না থাকতে দেয়, আর আমি যদি নিশ্চয় বিচার না চাই, আমি দরকার লাগলে লাইফ করে যাবো, লাইফ করে সেটা আমি নিজে সুইসাইড করু, কিন্তু হের আমার শিক্ষা দিতেই হবে, হের শিক্ষাটা আমার লাগবে। ওখানে দিই আমার লোকে কেডা আয়ে কদ্দুর আজ্ঞা, কেউ যদি হেল্প করতে চায় সবে মিল্লা করুক। হ্যাঁ তো বহুত যন্ত্রণা দিতেছে, মায়া লোক হের যন্ত্রণা চলাফেরা করতে পারে না, ওই জায়গাটা হ্যাঁ পুরা ক্যাপচার করে রাখছে, হ্যাঁ মহিলারে মদ খাইতেছে, পুরুষের মদ খাইতেছে, ছোট ছোট পোলাপানের মদ খাইতেছে, হ্যাঁ দূরে একটা অসুবিধা, আমি মাঠটা দিতে বাড়িটা করছি, 4টা সিসি ক্যামেরা আমার লাগেন না, হ্যাঁ মদের ব্যবসাটা করতে পারতেছে না। আচ্ছা আপনার বাড়ির পাশে তো রামনগর ফাঁড়ি, পুলিশের সে ভূমিকা কি ছিল? পুলিশে তো করছে, বইতাম না যে করছে না, তারাও ভালোই করছে, তারা ওই সময়টা গেছে, গিয়ে সেটা আমদারে হেল্প করছে, তারা বাসায় আনছে, তারা তো নিজেই সাক্ষী, তারা আমদারে মানে আগুন ডাইলা দিল হইলে তারা গিয়ে সেটা আমদারে বাইকেরা ওই জায়গার থেকে আনছে। আমরা স্যারে কইছে তুমি চলো, আপাতত আমি কইছি না স্যার আমার তো খুব মায়া লাগতেছে, বাড়িটা ফেলে আমি এখানে যাই পারতাম না, আপনারা তারা নিয়ে যান, তারা নিয়েছে চিকিৎসা করেন, আমার বোনেরে, আমার জামাইরে, আমার মেয়েরে, স্যারই বাইকেরা আনছে, বাইকেরা এনে সেটা তারা ডাক্তার কাছে নিয়ে টিয়া গেছে। আমি বাড়ি থেকে বাড়িছি 3টার সময়, আমি যে সময় বাইরে কালো ওই সময় আমার আউনের লেগে দিতে আসে না, কইতাছে একটারা না একটারা তো পাইছি না, আজকে তোর মারুন দিবি সঙ্গে, ঠিক আছে মারলে মেরাল, আমার তো সব কিছু শেষই করে লেগে যাবে, আমি মরলে করে লই। আচ্ছা আপনার হাজবেন্ডের যে দূরে নিয়ে এসে আপনার বাড়িতে এটা বিষয়, এই বিষয়টা কি বলবেন? পুলিশের আমি কি কমু করবো, মানে তো আমি তো তাদের কাছে চাইতেছি, তারা তো কইতাছে কাজ করবো এখন অব্দি তো কিন্তু আমি ন্যায় পাইছি না, এখন অব্দি তো হে অ্যারেস্ট হয়েছে না, হে কে অ্যারেস্ট হইতেছে না, আমি তো এই জিনিসটি বুঝতেছি না। মানুষের কত বড় বড় ক্রাইম করে না, তারা রেগে আসছে, হে অত বড় মাপিয়ে গেছে গা, আমার বাড়ি বাংসুর কইরা সব কিছু কইরা, হের এখন অব্দি কেউ তথ্য পারতেছে না, হে কেউ 2 টাকাও ইয়ে গেছে গা, 1 টাকা দিয়া। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো আমি অদূরেই চাই, মানে আমার যা হে ক্ষতিটি করছে, আমি তো খুব কষ্ট করে 1 টাকা জমাই আসে আমি বাড়িটা করছি, এর
যন্ত্রণা আমি বাড়ি করে থাকতারি না, ওখানে আমি 2টা বাচ্চা নিয়ে আমি কই যাই। আমার এমন অবস্থা হয়েছে মানে খুব খারাপ। আমার তো এই ডিপ্রেশন থেকে আমি ওখানে উঠতে পারছি না। আমার বাচ্চা একটা ঘুমাইলে 9 মাসের ঘুমাইলো, আগুন দেখলো রাত্রেবেলা চিল্লি ধরে, ঘুমের থেকে চিল্লিতে উঠে, গ্যাসটা জ্বলাই তো গেল, মা আগুন আগুন পেশে চিল্লিটা উঠে। ওখানে আমি 2 সাইড হের মানে খুব কঠোর শাস্তি হোক। মহিলার লোকে কেমন এমন করতে পারে, পুরুষের তো শাস্তি না থাকে না, হ্যাঁ মহিলার উপরে কি আগুন লাগাই দিই। বাচ্চাটার রোদা আমার 9 মাসের বাচ্চাটার কইটারে মানলি সব লাগবো হেন থেকে, হ্যাঁ আমার বাচ্চাটার রোদা 2টা বাচ্চা টাইম না, আগুন লাগাই দিব। এটা তো সত্যি ঘটনা, আমি একটা কিন্তু মিথ্যা কইছি না, সব কিছু আছে আমার কাছে, সব প্রুফ আছে, এটা দেশ বিদেশ সবে দেখতেছে ঘটনাটা, কিন্তু এখন অব্দি আমি কোনো জাস্টিসই পাইছি না। ওখানে যদি মনে করেন আমার একটু সাহায্য করে, হ্যাঁ একটু শাস্তি দেবো, কঠিন শাস্তি থ্যাংক ইউ। যে কারণে অ্যারেস্ট করছিল আপনার হয়েছে তারা মিথ্যা অভিযোগ জানাইছে, আমি থানা টাউনে হেরে বিলে মাছ দূর করছে, মানে হের লগে একটা হেরে বিলে পাও খুব দিছে, হেরে বিলে মাছে, আর হে দেখি ভালোই চলতেছে, রাস্তাঘাটে আইতাছে যাইতাছে খাইতাছে, তার তো সব কিছু ঠিক আছে। মানে আমার এইটা নরম বানানোর লেগে ঘটনাটা করছে, আমি উত্তরা জানি কেরে। যেই দিন আমি থানাতে আইছি আমার লগে লগে 4জন লোক পাঠাইছে, আমার পিছিয়ে আসছি, এখন আমার খেয়ে দিচ্ছে, মানে আমি যেমন না করি।